রমজানের এত কিছু আমাদেরকে দিলেন, এর মূল মাকসাদ লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়। এটা একটা প্রধান টার্গেট রমজান থেকে। মাহে রমজানের এই এক মাস দ্বারা আল্লাহ তাআলার একটা প্রধান চাওয়া, বান্দা কি হবে? মুত্তাকি হবে। কি হবে বলেন? আমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হবে। এটা হলো একটা বড় টার্গেট, বড় একটা আল্লাহ তাআলার চাওয়া। আর 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা গুনে গুনে হিসাব করে মাস পূর্ণ করো। পুরা রমজানের মাস রোজার মাধ্যমে, আমার হুকুমের মাধ্যমে পূর্ণ করো। খামখেয়ালি করো না। 20টা রোজা রাখলে আর ভাল লাগে না, 22টা রোজা রাখলে আর শরীরে কুলায় না, 25 রোজা রাখলে আর শরীরে কুলায় না, না এমনটা করো না। রোজার বিধিবিধানগুলো গুনে গুনে পূর্ণ করো। কিছু মানুষ তো আছে এমন, রোজা যদিও কষ্টে মষ্টে রাখে 30টাই, তো তারাবি কিন্তু পুরা পড়ে না। এমন ভদ্রলোক আছে না? প্রথম 10 দিন 12 দিন মসজিদের বারান্দায়ও জায়গা হয় না, পরের 15 দিন আর মসজিদের ভিতরও পড়ে না, আস্তে কমে যায়। আল্লাহ তাআলা বলেন না ওয়ালিতুকমিলুল ইদ্দা, রোজার সংখ্যাটা পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতের পথ দেখাইছি, এত কিছুর পথ দেখাইলাম, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এই সবগুলোর বিনিময়ে জান্নাত। এই যে রাস্তা তোমাদেরকে দেখাইলাম, এবং এটা যে তুমি আদায় করতে পারলা, এই জন্য ঈদের চাঁদ উঠলে তুমি আল্লাহ তাআলার তাকবীর, বড়ত্বের ঘোষণা দিতে থাকো। এই জন্য ঈদুল ফিতরের দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলা কি সুন্নাহ। বাকি পার্থক্য শুধু এতটুকু, রমজানের ঈদে আস্তে বলা, কোরবানির ঈদে কি বলা? জোরে বল। বাকি উভয় ঈদেই বলা কি? সুন্নাহ। এই যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তাকবীর বলো, আলা মা হাদাকুম, আমি যে তোমাদেরকে হেদায়েত দিছি, কল্যাণের রাস্তা দেখাইছি, জান্নাতের পথ দেখাইছি, এক মাসেই যে তোমাকে জান্নাত দিতে চাচ্ছি, এক মাসেই যে তোমাকে মুত্তাকি বানাতে চাচ্ছি, এই জন্য। আর এরপরে আল্লাহ, এই যেটা আমি যেই উদ্দেশ্যে বলতেছিলাম, এরপরে আল্লাহ তাআলা সরাসরি বললেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন। কেন রমজান দিলাম? একে তো চাচ্ছি তুমি মুত্তাকি হবে, দ্বিতীয়ত চাচ্ছি ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। কি আদায় করতে পারো? এই আমি এখন আর একটু সময় আপনাদের কাছে এই 2 শব্দ নিয়েই কথা কইতে চাই। একটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আরেকটা হলো লাআল্লাকুম তাশকুরুন। এই 2টাই কইতে চাই। এই কথাটা বলার জন্যই ভূমিকা কইলাম। তাহলে বলেন কি বলবো? ইনশাআল্লাহ 1 নাম্বার হলো লাআল্লাকুম তাত্তাকুনের কি হালাত সেটা বলেন। 2 নাম্বার হলো লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন আমি চাচ্ছি এটা, এই 2টা জিনিস। এক তো তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, আর দ্বিতীয়ত লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকর আদায় করো। বলেন তাহলে 1 নম্বরে কি বলেন? রমজান থেকে টার্গেট 1 নম্বর কি? লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা বাংলা বুঝতেছেন তো না? তো কিছু হু হা কন। এরপরে হলো লাআল্লাকুম তাশকুরুন। এই 2টা, এখন এই 2টার জায়েজা রিপোর্ট আপনারা আমরা নেন। 1 মাস একজন রোগী হসপিটালে ভর্তি ছিল, প্রতিদিন নিয়ম মাফিক 6টা ওষুধ খাইছে, ডাক্তারের তত্ত্বাবধানে ছিল। এখন একজন 1 মাস পরে কেউ তাকে দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, তো ভাই এখন শরীরের কি হালাত, শরীরটা এখন কেমন, কি মনে হচ্ছে, আগের চাইতে ভালো লাগতেছে কিনা, আপনার অবস্থাটা কেমন? তো লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে
এক মাস আগে যেমন ছিলাম, যে অবস্থায় আসছিলাম, এখন অনেকটা পরিবর্তন। এখন অনেকটাই আগের শরীরের সক্ষমতা, সুস্থতা ফিরে আসতেছে। দোয়া করেন যেন পূর্ণ সুস্থতা আল্লাহ দান করে। মনে করেন এরকম বলে কি না বলেন, ধরে নিলাম। তো আমিও, আমাকেও, আপনাদেরকেও, আমরা সবাই মিলে ইনসাফের সাথে দিল থেকে, আমার বাপ আমার কথা আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনেন, আমার জন্য আপনার জন্য, অন্তর থেকে এই কথা ভেবে এবার একটু বলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা মাহে রমজান পূর্ণ একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। স্বাভাবিক সারা বছরের চলমান ইবাদতের সাথে অতিরিক্ত বিশেষ রমজানকে কেন্দ্র করে আরো 6টি ইবাদত, 6টি ঔষধ আরো অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন এই এক মাসে। এক নাম্বার হলো রোজা পালন পুরা মাস, 2 নাম্বার হলো সাহরি, 3 নাম্বার হলো ইফতার, 4 নাম্বার হলো তারাবি, 5 নাম্বার হলো ইতিকাফ, 6 নাম্বার হলো শবে কদরের তালাশ। কয়টা হলো? 6টা। এই পুরনো এক মাস এই 6টা ঔষধও গ্রহণ করলেন। এবং আগের গুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, হ্যাঁ, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, দান, সাদাকা, যাকাত, এগুলো তো আছেই। আগের গুলো কি বন্ধ? না, আগের গুলো তো চলমান, এগুলো তো আগের থেকেই চলমান, এগুলো তো আগের থেকেই হুকুম। গুনাহ বর্জন, সমস্ত হারাম ত্যাগ, এটা তো আগের থেকেই হুকুম, আগের থেকেই বর্জন করা। তাইলে আগের গুলো চলমান অবস্থায় আরো অতিরিক্ত 6টি সংযোজন করে এই এক মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এই আমরা যারা এখানে বসা, আমাদেরকে হায়াতও দিয়েছেন। যে মরে গেছে তারটা সে বুঝুক, তার চিন্তাটাই কি আমরা বলি, আমরা তো হায়াত পেয়েছি, আমরা সুযোগ পাইছি, পুরা এক মাস শেষ করেই তো আমরা আজকে দ্বিতীয় দিন এখানে বসছি, ঠিক কি না বলেন? এখন আমরা প্রত্যেকে ইনসাফের সাথে এই সব কিছুর থেকে, এই পুরা মাস থেকে যে প্রধান টার্গেট আল্লাহ তাআলার, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, এই জন্যই আমি রোজা দিয়েছি, এই জন্যই আমি ইফতার করাইছি, এই জন্যই আমি আল্লাহ সাহারি খাওয়াইছি, এজন্য তারাবি পড়তে বলছি, এজন্য ইতিকাফের সুযোগ দিছি, এজন্য শবে কদরের নিয়ামত দিয়েছি, মাহে রমজানের মতো এত ফজিলতপূর্ণ মাস দিয়েছি। এখন বলো শরীর স্বাস্থ্যের কি অবস্থা, দিল দিমাগের কি হালাত, এখন কেমন মনে হইতেছে? তাকওয়ার অর্জন হলো কিনা, নিজের ভিতরে তাকওয়ার অনুভূতি জাগছে কিনা আপনার আমার, এটা এখন বলে। একটা মাস তো পূর্ণ হলো, ওষুধ তো খাইলেন, এখন কেরম লাগতেছে? এখন ইনসাফের সাথে বলেন, ঈদের দিনের চাঁদ, ঈদের চাঁদ যখন উঠল, যে মানুষগুলো সাথে সাথে পুনরায় গান বাদ্য, ঢোল বাজনা, নাচ গান আর বাজি ফুটানো আর হই হুল্লোড়ে টেলিভিশন, নাটক, সিনেমার মধ্যে ডুবে গেল, সে মানুষগুলোর তাকওয়া কোথায় অর্জিত হল? গতকাল ঈদের দিনে যারা, যে মায়েরা, যে বোনেরা মুসলমানের ঘর থেকে বেপর্দা বের হলো, বাজারে বাজারে, রাস্তায় রাস্তায় ঘুরলো, তাদের তাকওয়ার হালাত দীর্ঘ এক মাস পরে তাদের অর্জন কি? যেই যুবকরা রাস্তার মোড়ে মোড়ে ডেকসেট বাজাইল, গান বাদ্য, হই হুল্লোড়, নাচ গান ফুর্তি করলো, তাদের তাকওয়া কোথায়? তাহলে এক মাসের ঔষধ, লাগাতার ধারাবাহিকভাবে একটা মাস ঔষধ খাওয়ার পর এটা কি 12 ঘন্টাও টেম্পার থাকবে না? সন্ধ্যা 6টায় যদি চাঁদ উঠে, পরের দিন সকাল 6টা, সন্ধ্যা 6টা, তো 24 ঘন্টা। এটুকু সময় 30 দিনের ঔষধের পরে, লাগাতার খাওয়ার পরে 24 ঘন্টাও কি সুস্থতার মেয়াদ থাকবে না? এটা কেমন কথা বলেন? তাকওয়া কাকে বলে?
আমার শায়েখ বলেন, কিতাবের মধ্যেই আছে এটা, যে তাকওয়া আল্লাহ তাআলা বলছে তোমাদের অর্জন হবে। তাকওয়াটা কি? তাকওয়া হলো, মূল বিষয় হলো মালাকাতুন ফিল কলব, আমাদের দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম হলো তাকওয়া। তাকওয়া একটি যোগ্যতা, একটি শক্তি, যেটা হৃদয়ের মধ্যে অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা বিয়াদিহি ইলা সাদরি। নবীজি তিনবার বলছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই তিনবার এটা বলে নিজের আঙ্গুল দিয়ে নিজের বুকের দিকে, কলবের দিকে, দিলের দিকে ইশারা করেছে। তাহলে তাকওয়া কোথায়? দিলে। তাকওয়া কোথায় বলেন না? মালাকাতুন ফিল কলব। তাকওয়া হলো একটি যোগ্যতা, মালাকা, যেটা দিলের মধ্যে অর্জিত হয়। আর ওই গুণ যখন অর্জিত হয়, এই শক্তি, তখন ওই ব্যক্তির ওই যোগ্যতা বলে গুনাহ বর্জন করা তার জন্য সহজ হয়, আল্লাহর বন্দেগী করা তার জন্য আসান হয়। এটাই ছিল রমজানের টার্গেট, এটাই ছিল উদ্দেশ্য, এটাই ছিল উদ্দেশ্য, আমাদেরকে মুত্তাকি বানাবে, তাকওয়া বানাবে। কিন্তু ঈদের চাঁদ যখন উঠছে, রমজান যখন শেষ হইছে, সেদিন মাগরিব থেকে আজকের মাগরিব পর্যন্ত যাদের জামাত ছুটে গেছে, যাদের নামাজ ছুটে গেছে, আপনার তাকওয়া কোথায় অর্জিত হয়েছে বলে? আজকের সারাদিন, গতকালকের সারাদিন যাদের স্ত্রী কন্যা বেপর্দা ঘুরতেছে, যাদের ছেলেরা লাফালাফি করতেছে, ওই পুরুষরা কোথায়? ওই বাবারা কোথায়? ওই স্বামীরা কোথায়? ওই ঘরের হালাত। এত কম টাইম, একটা মাস রমজান, এতগুলো ইবাদত, এতগুলো সুযোগ, আল্লাহ তাআলার এই পরিমাণ রহমত, মাগফিরাত, নাজাত, জান্নাতের দুয়ার খোলা রহমত, এত কিছু দিয়ে বেটা 24টা ঘন্টা, 12টা ঘন্টা যুবক, নওজোয়ান, মুসলমানের মা বোন আল্লাহর নাফরমানি থেকে ফেরাইতে পারলো না। 24 ঘন্টার ভিতরে এটা চাঁদ উঠতে উঠতেই সব কিছু এলোমেলো হয়ে গেল। কোথায় আমাদের ঈমান? কোথায় আমাদের তাকওয়া? বলেন বলেন, ইনসাফের সাথে বলেন, আমাকেও বলেন, আপনাকেও বলেন। ইস্তাফতি কালবাক, এই আল্লাহর বান্দা, দিলকে প্রশ্ন করেন, কয়জনের সিদ্ধান্ত হয়েছে এখন বলেন যে এই রমজানের 1 মাস আল্লাহর ইবাদতের বরকতে হুজুর আমি এই সিদ্ধান্ত নিছি যে আর কোনোদিন হারাম রোজগার করব না, সুদ খাবো না, মিথ্যা উপার্জন করব না, অবৈধ ইনকাম আর করব না, এই যোগ্যতা হয়েছে কিনা সেটা বলেন। তাইলে না বুঝা গেল তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। নতুন করে ঈদের দিন, ঈদকে কেন্দ্র করে যারা দাড়ি কাটলেন, কেন কাটলেন? ঈদকে কেন্দ্র করে এই নাফরমান শেভ করলেন যারা, তারা কাকে পালন করার জন্য? এই ঈদ আপনার বাপের, কথা বলেন না কেন? এই বেটা, ঈদ আপনার বাপের, আপনার ঈদ, তোমার দাদার ঈদ, তোমার নেতার ঈদ, এটা তোমার সংগঠন, তোমার দলের দেওয়া, তাইলে তুমি আল্লাহর দেওয়া, মালিকের দেওয়া, তো তার নাফরমানি করে কিসের ঈদ পালন করছেন?